গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে পৈতে হয়ে গেছে অর্থাৎ, আর এখন দুদিন কোনো কাজ নেই ওদের, মানে পৈতে যে হয়েছে সে দুদিন থাকবে ভেতরে। যারা ব্রাহ্মণ তারা জানবে, এই নিয়মটা ব্রাহ্মণদের মধ্যে আছে। তো আজ দুদিন, আর তারপর রিসেপশনটা হচ্ছে কাল পরশু, তরশু রিসেপশন, যেদিন বেরোবে, হ্যাঁ সূর্যের মুখ দেখবে সেদিন, সেদিন রাতে রিসেপশন, তারপরে যাবো বাড়ি। তো দুদিন এখানে ফান করবো। তো এখানে দেখো মা বসে বসে দিলীপদার সঙ্গে গল্প করছে। আসলে সম্পর্কটাই এইরকম হয়ে গেছে আমাদের সাথে দিলীপদার। বিয়ের পর থেকে দিলীপদাকে এই বাড়িতে দেখছি, তো একটা ফ্যামিলি মেম্বার। তো আজকে আমি ঠিক করেছিলাম যে যারা নিরামিষ খাবে তাহলে বেগনি, আর আমাদের জন্য তাহলে পেঁয়াজি বানিয়ে দাও। তো দিলীপদার এই যে এক বন্ধু, দুজন মিলে আমাদের জন্য টিফিনের আয়োজন করছে। এখন টাইম সেই রকম হয়নি, এই ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠলাম, চা বিস্কুট খেলাম। আর আজকে যেহেতু সবাই একটু ফ্রি আছে সেহেতু সবাই গল্প করছে। কালকে একটু টেনশনের মধ্যেই ছিল, কেননা একটা পৈতের ব্যাপার ছিল, ঠিক টাইমে যেন হয়ে যায়, ঠিকঠাক করে সব হয়ে যায়। অতিথি আসার কথা ছিল, তাদের রিসেপশন যেন ঠিক হয়, এসব ছিল। আর এই দেখো ওই দিক থেকে বৌদি নিয়ে এলো ফুল, আর শাশুড়ি মাকে দেখিয়ে নিয়ে এলো বাড়ির পেছনটাতে পুকুর আছে সেই সবগুলোই। আমি একটু আগে গেছিলাম, ওখান থেকেই ব্লগটা শুরু করেছি। আর এই যে দেখো কি সুন্দর পুকুর আর গাছ। আমাদের ওইদিকে গ্রামগুলো কিন্তু আর গ্রাম নেই, সেমি টাউন হয়ে গেছে, এত কলকারখানা, কালি ধুলো। তো এখানে কিন্তু সেটা নেই, পরিবেশটা খুব সুন্দর। আর সেই টানে এখানে আসি। তারপর মাসিমা মেসোমশাইকে খুব মিস করি, তার কারণ দিদির যখন বিয়ে হয় তখন আমি স্কুলে পড়ি। তো মাসিমা মেসোমশাই আমাকে খুব ভালোবাসতো নিজের মেয়ের মতো, দাদাও আমাকে খুব ভালোবাসে নিজের বোনের মতো। তো ওই জন্য এখানে আসা, তার সঙ্গে দিদি জামাইবুর ভালোবাসা তো আছেই, যাদের সঙ্গে এই সম্পর্ক জুড়েছে আমাদের। তো খুব ভালো লাগে এখানে আসে থাকতে, তাই তো ধরো এতদিনের ছুটি নিয়ে এসেছি এখানে। তো চলো এবারে ভেতরে যাই। দিলীপদা আসার পথে আমার হাতে ধরিয়ে দিল একটা পেঁয়াজি। তো বললো পেঁয়াজিটা তুমি টেস্ট করে দেখো। তো আমি টেস্ট করে দেখছি। আর দিলীপদা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই, তোমাদেরকে আগে যেটা বললাম। আর এই দেখো সামনে নিরু রয়েছে, ও বলছে হয়ে গেছে পেঁয়াজি, চলো খেয়ে আসি একটা। তো ওটাই বললাম যাও খেয়ে এসো। তো যেটা বলছিলাম দিলীপদা হচ্ছে ফ্যামিলি মেম্বারের মতো, আমি তো দেখছি আমারও, মানে দিদির বিয়ে হওয়ার বহু বছর আগে থেকে ওর এখানে আসে, আমাদের মানে পরিবারের সঙ্গে যুক্ত। তো ফ্যামিলি মেম্বারে বলতে পারো, ওই রকমই আবদার করি, এটা করে দাও ওটা করে দাও। সত্যি কথা বলতে প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে, যেটা যখন বলি সেটা বানিয়ে দেয়। আসলে সব সম্পর্ক তো আর রক্তের সম্পর্ক হয় না, বা সব সম্পর্ক কুটুম বা আত্মীয় হয় না, কিন্তু কিছু কিছু সম্পর্ক এমনও হয় যেগুলো সত্যি খুব মনের কাছের হয়। তো সেই সম্পর্কগুলো কিন্তু একদম আলাদা, সেগুলোর সঙ্গে অন্য কোনো সম্পর্ক আর মেলে না। তো আর এদিকে সবাই আমার পেঁয়াজি খাওয়া দেখে বলছে যে তুই পেঁয়াজি পেয়ে গেলি, পেঁয়াজি হয়ে গেল। দিলীপদা আমাকে একটু বেশি ভালোবাসে, তাই আমাকে দিয়ে টেস্ট করালো। হ্যাঁ, তো খেতে তো ইয়াম্মি হয়েছিল। আর কিছুক্ষণ পর এবারে খাবারও খাবো, টিফিন খাওয়ার পর একটু আড্ডা হচ্ছিল। আর আমার জামাইবুর দাদা দুজনে খুব আনন্দে রাখে সবাইকে, হাসি মজা করে কাটায় সময়। তো খুব ভালো লাগে। হ্যাঁ, মানে পেছনে লাগা বিভিন্ন বিষয় নিয়ে মজা করা। তো সেই সবই হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন যাব স্নান করতে। আর এই যে দেখো এখন এখানে আড্ডা চলছে একটু, আর মা শুয়ে পড়েছে। তো চলো স্নান করে আসি, অলরেডি আবার গেস্ট আসবে খেতে। হ্যাপি দাদা, আপনি খেলেন? দাদা না খেলেন, খেয়েছেন? আমি ঝরানো আছে, আমি কিছু ঝরাচ্ছে না, আপনার সঙ্গীতারা ভগবান এই বোতলটা জল যাও সঙ্গীতারা গো, সঙ্গীতা ও সঙ্গীতা। হ্যাঁ গো, গোবর্ধন কার নাম? গোবর্ধন। কালকে ধান কাটতে যাবো।
একটু চা খাও খেলি মরে যাবে আমরা সব ভালো কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা দারুণ হাত পাঁপড় নিয়ে তো এবারে পাঁপড় ভাজা আর মুড়ি খাওয়াবে, আমি আর মুড়ি খাবো না, পাঁপড় ভাজা খাবো। আর এদিকে চলছে লুডো খেলা। বাহ, দেখো দুজনে কিছু না খাইনি। দেখো খাওয়ার চাল দুজনে রিও একটা বন্ধু পেয়ে গেছে ভালো। বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ঝড় উঠেছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিশাল ঝড় হচ্ছে। দরজা লাগানো হচ্ছে, বাইরে যাওয়া হলো না আজকে। বেশ ভাত পেঁচেছে খাওয়া দাওয়া খেলা তেলাতে। ডিনার টাইম হয়ে গেছে আর গেস্টও সব চলে এসছে। তো দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে, চাটনি, ডাল, আলু পোস্ত, পটলের তরকারি, ভাত, মাছের ঝাল, অনেক কিছুই হয়েছে ডিনারে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এবার খাবো। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আসো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আমি সবার পাশে আছি, থাকবো। টাটা।